সাধারণকালের ত্রয়োদশ সপ্তাহ সোমবার। প্রথম পাঠ প্রবক্তা আমোসের গ্রন্থ, 2 অধ্যায়, পদ সংখ্যা 6 থেকে 10 এবং 13 থেকে 16। ঘোর অধার্মিক দরিদ্রের নিপীড়ক ইসরায়েলীদের প্রতি ভগবানের কঠোর ভবিষ্যৎবাণী। ভগবান বলছেন, ইসরায়েলের সেই শত অন্যায়ের শাস্তির যে আদেশ দিয়েছি তা আমি কিছুতেই ফিরিয়ে নেব না। ওরা তো টাকার জন্যে ধার্মিক মানুষকে সামান্য একজোড়া জুতোর জন্যে দরিদ্র মানুষকে বিক্রি করে থাকে। দুর্বল অসহায় মানুষের মাথা মাটিতে ধুলোয় পায়ের নিচেই পিষে ফেলে ওরা। দিন মানুষদের ওরা পথ থেকে ঠেলে সরিয়ে দেয়। পিতা পুত্র দুজনেই একই মেয়ে মানুষের কাছে যায়, আর এমনিভাবে আমার পবিত্র নামটির মর্যাদা নষ্টই করে দেয়। যত পূজা বেদির পাশেই বন্দুক নেওয়া কাপড় পেতে শুয়ে থাকে ওরা। জরিমানা হিসেবে পাওয়া সুরা খেয়ে থাকে ওরা নিজেদের ঈশ্বরের মন্দিরে। আর আমি কি না একদিন ওদের সামনে দাঁড়ানো সেই সব আমরীয়কে নিঃশেষ করে দিয়েছিলাম। এরস গাছের মতোই দীর্ঘ ছিল যারা, ওক গাছের মতোই শক্তিমান ছিল যারা। সেদিন আমরীয়দের জমির ওপরের যত ফল, জমির নিচের যত মূল, সবই নষ্ট করে দিয়েছিলাম আমি। এই আমিই তো মিশর দেশ থেকে তোমাদের উদ্ধার করে এনেছিলাম। মরুভূমিতে 40 বছর ধরে থেকেছিলাম তোমাদের পথের দিশারি। চেয়েছিলাম আমি তোমরা যেন আমরীয়দের সেই দেশ অধিকার করে নিতে পারো। এবার আমি কিন্তু তোমরা যেখানে আছো সেখানেই চাপা দিয়ে মারব তোমাদের, যেমন করে চাপা দিয়ে মারে আটি বোঝাই গাড়ি। দ্রুতগতি মানুষেরও পালিয়ে যাবার কোনো পথ থাকবে না। বলবান মানুষও দেহে কোনো শক্তি পাবে না। বীর যোদ্ধাও নিজের প্রাণ বাঁচাতে পারবে না। কোনো তীরন্দাজ তখন শত্রুর সামনে দাঁড়াতে পারবে না। দ্রুত পথ কেউই তো নিস্তার পাবে না। কোনো অশ্বারোহীও নিজের প্রাণ বাঁচাতে পারবে না। বীর যোদ্ধাদের মধ্যে সবচেয়ে দৃঢ় প্রাণ মানুষও সেদিন অস্ত্র বর্ম সব ফেলে পালিয়ে যাবে। এ কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। প্রভুর বাণী। শাম সঙ্গীত ধুয়ো। মন ফেরাও তোমরা, ঈশ্বরকে ভুলেই রয়েছ যারা। আমার বিধি বিধান তুমি আবৃত্তি করো কোন অধিকারে? আমার সন্ধির কথা বলো কোন অধিকারে মুখে আনো তুমি? তুমি তো ঘৃণাই করো নিয়মের শাসন। আমার বাণী তাও তো তুচ্ছ করো তুমি। ধুয়ো। মন ফেরাও তোমরা, ঈশ্বরকে ভুলেই রয়েছ যারা। তুমি কোনো চোরের দেখা পেলেই তাকে তোমার বন্ধু করে নাও। ব্যভিচারীদের সঙ্গেই তোমার মেলামেশা। মুখের লাগাম ছেড়ে দিয়ে তুমি বলে বেড়াও যত অন্যায় কথা। আর রসনায় তুমি বুনে চলো শত ছলনার জাল। ধুয়ো। মন ফেরাও তোমরা, ঈশ্বরকে ভুলেই রয়েছ যারা। সারা দিন বসে ভাইয়ের নামে নানা কথা বলো তুমি। আপন সহোদরের নামেও দাও বারবার অপবাদ। এই তো তোমার আচরণ। আর আমিও কি তবুও থাকবো নীরব? তুমি কি মনে করো আমি তোমারই মতো? আমি কিন্তু তিরস্কার করব তোমায়। তোমার সামনে মেলে ধরব তোমার অপরাধ। ধুয়ো। মন ফেরাও তোমরা, ঈশ্বরকে ভুলেই রয়েছ যারা। এখন ভেবে দেখো তোমরা, ঈশ্বরকে ভুলেই থাকো যারা, নইলে টুকরো টুকরো করেই ছিঁড়ব তোমাদের। তখন তোমাদের রক্ষা করার মতো কেউই থাকবে না। স্তুতিযোগ্য যে করে নিবেদন, সেই তো আমায় যোগ্য সম্মান জানায়। যে মানুষ এগিয়ে চলে সত্যেরই পথে, ঈশ্বরের ত্রাণ কীর্তি দেখাবো তাকেই। ধুয়ো। মন ফেরাও তোমরা, ঈশ্বরকে ভুলেই রয়েছ যারা। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়, জয় জয় প্রভুর জয়, জয় জয় প্রভুর জয়। আমরা যেন প্রভুর বাণী আজ কান পেতে শুনি। আমার যেন হৃদয় দুয়ার বন্ধ করে না রাখি। জয় জয় প্রভুর জয়, জয় জয় প্রভুর জয়, জয় জয় প্রভুর জয়। মথি রচিত মঙ্গল সমাচার
8 অধ্যায় পদ সংখ্যা 18 থেকে 22। যিশুর কর্মসঙ্গী হতে গেলে সর্বত্যাগী হতে হয়। নিজের চারপাশে এত লোকের ভিড় দেখে যিশু তার শিষ্যদের নির্দেশ দিলেন, সাগরের ওপারে যাওয়া যাক। সেই সময় একজন শাস্ত্রী কাছে এসে তাকে বললেন, গুরু, আপনি যেখানেই যাবেন আমি কিন্তু সেখানেই আপনার সঙ্গে সঙ্গে যাব। যিশু উত্তর দিলেন, শিয়ালের থাকবার গর্ত আছে, আকাশের পাখিরও বাসা আছে, কিন্তু মানব পুত্রের মাথা গোঁজবার জায়গাটুকুও যে নেই। তখন অন্য একজন, তার শিষ্যদেরই একজন, তাকে বললেন, প্রভু, অনুমতি দিন, আমি আগে আমার বাবাকে সমাধি দিয়ে আসি। যিশু উত্তর দিলেন, না, তুমি বরং আমার সঙ্গেই চলো। মৃতদের সমাধি দেওয়ার কাজটা মৃতদের হাতেই ছেড়ে দাও। প্রভু যিশুর মঙ্গল সমাচার।